হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। এখন বাজে 8টা। তো আমি এদেরকে পড়াচ্ছি, আমার মেয়েটা আর ওই যে একটা বাচ্চা এসছে, ওটা আমার একটা ননদ হয়, ছোট্ট কুচকু ননদ। তো পড়াচ্ছি, তো পড়িয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আর আজকেও অন্য দিনের মতো বাসি কাজ আমি আর মা দুজনে মিলে সেরেছি। মা যেহেতু বলল যে আজকে আমি রান্না করছি আর বিকেলে যেহেতু দিদিভাই আসবে, সেই জন্য মনে করলাম যে এখনই বাচ্চাদেরকে পড়িয়ে দিই। বাচ্চাদের বলতে একটাই বাচ্চাই আসে আর আমার মেয়েও পড়ে, তো সেই জন্য। আর দুপুরবেলা যেহেতু আবারও রান্না হবে, সেই জন্য একবারের মতোই আজকে রান্না হয়েছে সকালবেলা। মা কি রান্না করছো? এই যে ভাত হয়ে গিয়েছে, মা ডিমের ঝোল আঁকাই রয়েছে এখন। আর এই যে লাউয়ের তরকারি হবে, আবার দুপুরে রান্না হবে। তো আমার পড়ানোও হয়ে গিয়েছে। আর বাজারে যেহেতু চিংড়ি মাছ এসেছিল, বড়মশাই চিংড়ি মাছ নিয়ে এসছে, পটল চিংড়ি হবে। আর মা রান্না করছে, আমি চিংড়ি মাছগুলো বেছে দেবো। আর চিংড়ি মাছের খোসা বাটা আমার কিন্তু খুবই ভালো লাগে। তো মাকে বললাম যে চিংড়ি মাছের এই খোসাগুলো বাটা করতে। আর চিংড়ি মাছকে ছাড়িয়েছি, দেখো মনে হচ্ছে কত কটা চিংড়ি মাছ। এখানে ছিল 150 গ্রাম চিংড়ি মাছ ছিল। আর আজকে মেয়ে একা একা ভাত খাচ্ছে, অন্যদিন আমিই খাইয়ে দিই, নয়তো ভাত নিজে নিজে খেলে ভাতগুলো নষ্ট করে। তো আমি স্নান করে চলে এসেছি, আর বরমশাই খাওয়া দাওয়া করে গিয়েছে বাজারে। আর আমি এখন খেয়ে নেব, চলো খেয়ে নিই। আর মাকে জিজ্ঞাসা করলাম মা এখন ভাত খাবে কিনা, মা বললো পরে খাবো। তো আমি এখন খেয়ে নিচ্ছি, তো ভাতটা খেয়ে নিই। তো চিংড়ি মাছের খোসা বাটাটা কিন্তু দারুণ লেগেছে চিংড়ি আমার মাছের খোসা কাছে, বাটা। আমার খুবই একটা এটা প্রিয় আমার খুব খাবার। ফেভারিট জিনিস, একটা খাবার। খেতে খেতে বড়মশাই বাজার থেকেও চলে এসছে, আর বাজার থেকে নিয়ে এসছে মাটন, আম নিয়ে এসছে, পটল নিয়ে এসছে। খাওয়া দাওয়া করে আমি গিয়েছিলাম, শুতে গিয়েছিলাম, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে মাছ সম্পূর্ণ সবজি সব কাটা কুটো সব হয়ে গিয়েছে, তারপরে মাছ ভেজে ফেলেছে। আবারও বড়মশাই মাছ নিয়েছে, বাজারের উপরে এসছিল এই সিলভার কাপ মাছ, তো এই মাছ আবার নিয়েছে 1.5 কেজি। তো মা আবার ভেজে নিচ্ছে, দিদিমা এসছে একটু গল্প করছে। এইবার যাব আমি রান্না করতে, আর তার আগে বড়মশাইয়ের সাথে একটু পোজ নিয়ে নিলাম। তো এই যে রান্না করতেও চলে এসেছি, আর মা আলু পটল সব কিছুই ভেজে রেখে দিয়েছে। তো এবার আমি রান্না করতে যাব, তার আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি, চাটনির জন্য যে পাঁপড় আর ডালের জন্য ব্যাট পাঁপড়, ওই পাঁপড়গুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই আমি ওইগুলো রান্না করব। আর হয়েছে আম দিয়ে মসুর ডাল, মানে টক ডাল হয়েছে। তো বরমশাই যেহেতু মাটন খাবে না, বরমশাইয়ের একটু সমস্যা আছে, সেই জন্য বরমশাই মাটন খাবে না, সেই জন্য ওর জন্য হয়েছে আম দিয়ে টক ডাল। আর আমি রান্না করতে করতেও দিদিভাইরা চলে এসেছে, আর মাংসের আলুটা আঁকায় এই যে দিদিভাই চলে এসেছে। আর প্রথমে দিদিভাই বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি, সেই জন্য হাসছিল। আর এই যে আমার লাল লাল মাটনের ঝোল রেডি, আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে যে কটা এঁটো বাসন ছিল সেইগুলো আমি মেজে নিয়ে আসলাম। তো তারপরে এই যে জামাইবুদেরকে ভাত বেড়ে দেওয়া হবে। আর এখন সন্ধ্যার পরপর আর এসেছে অনেকক্ষণ, শুধুমাত্র স্প্রাইটই দেওয়া হয়েছিল। আর তারপরে জামাইবুরা গিয়েছিল ও এক বড় মাসি শাশুড়ির মেয়ের বাড়িতে, তো তারপরে সেখান থেকে চলে এসছে। আর এখন আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভাতগুলো বেড়ে দেব পরিপাটিভাবে। আর পাপা সোনাও বাড়িতে ছিল না, বাড়ি এসছে, বাড়ি এসে আমাদের বাড়ি এসছে, খুবই ভালো লাগছিল। তারপর দিদিমাও ছিল, সবাই মিলে একসাথে গল্প করছিলাম। আর দিদিভাইদেরকেও ভাত দিয়ে দিয়েছি। আর জামাইবু তো অবাক
বলছে তুমি কি আজকে আমাকে ষষ্ঠীর খাবার খাওয়াচ্ছ? তো দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, মাটন, ডাল, পটল চিংড়ি সমস্ত কিছুর আইটেমটা করা ছিল। তো খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে রান্নাটা। তো তারপরে জামাইবুদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপরে আমরাও বসে পড়েছি খেতে, আমি আর মা বসেছি খেতে। তো আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই আজকে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল আর টেস্টি হয়েছিল। জামাইবুড়া সব খাওয়া দাওয়া করে হাতটা ধুতে গেল, এখন আমরা খাচ্ছি। তো খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর রেডি সেডি হয়ে গুছিয়ে নিয়েছি আর যাব এখন মেলাতে। তো বাড়ির পাশে যেহেতু বাউল গান হচ্ছে, আজকে আমাদের এখানে চড়ক, মানে এটা হচ্ছে বৈশাখ মাসের 3 তারিখের ভিডিও। তো আমাদের এখানে আজকের দিনেই চড়ক হয়। তো এই যে আমরা পরে এসেছি আর দিদিভাইরা আগে এসে, দিদিভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। আর মেলাতে গিয়ে কিচ্ছু সেরকম একটা খাইনি, যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম, সেই জন্য কিছুই খাইনি। তো ভেবেছিলাম ফুচকা খাবো, তো ফুচকাটা খাওয়া হয়নি, ফুচকার দোকান বসেনি। তো মেলা দেখে বাড়ি চলে এসেছি আর এই সেলফি মেলায় আলো ছিল না, তাই এখনই সেলফি তুলতে হচ্ছে, কিছু করার নেই। হ্যালো গাইস, মেলা দেখা কমপ্লিট আমাদের এখন। এবার সবাই সবার বাড়ি চলে যাব, গিয়ে ঘুমিয়ে পড়বো। আর আমাদের পিছনে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখান থেকে আমরা বেঁচে গিয়েছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, এখন মতন টাটা, গুড নাইট।